নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশ। ১৮ অক্টোবরের মধ্যেই বাস্তবায়নের আল্টিমেটাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের সবচেয়ে বড় খবর, ১৮ অক্টোবরের মধ্যেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশনা। প্রধান উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে ৩ মাস আগে দায়িত্ব দেওয়া হয়েছে, তবুও আপনি এখনও নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করতে পারেননি। সামনে জাতীয় নির্বাচন। আমরা সরকারি চাকরিজীবীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর করব, তাই আর কোনো দেরি সহ্য করা হবে না। ১৮ অক্টোবরের মধ্যেই বাস্তবায়ন করুন। তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ১ বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনও বৈষম্যের শৃঙ্খল কাটেনি। আমরা চাই ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সোনার বাংলা। নবম জাতীয় পে স্কেল সেই ইনসাফ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। ইতিমধ্যেই নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামো প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে। যদিও এখনও অফিসিয়ালভাবে গেজেট জারি হয়নি, তবে সূত্র নিশ্চিত করেছে এই কাঠামোই চূড়ান্ত। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পে কমিশনের প্রতিবেদনগুলো পর্যালোচনা শেষে আমরা সিদ্ধান্তে এসেছি খুব শীঘ্রই নবম জাতীয় পে স্কেল অনুমোদন ও বাস্তবায়ন ঘোষণা করা হবে। বাংলাদেশের প্রায় ১৫ লক্ষ সরকারি চাকরিজীবীর প্রত্যাশায় আবার পূরণ হতে যাচ্ছে। এবারের কাঠামো সম্পূর্ণ ইনসাফ ভিত্তিক ও স্বচ্ছ, এবং ১২টি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ। গ্রেড নির্ধারিত বেতন টাকা। প্রথম গ্রেড ১,৩০,০০০, দ্বিতীয় গ্রেড ১,২০,০০০, তৃতীয় গ্রেড ১,০৫,০০০, চতুর্থ গ্রেড ৮৫,০০০, পঞ্চম গ্রেড ৭৫,০০০, ষষ্ঠ গ্রেড ৬৪,০০০, সপ্তম গ্রেড ৫৫,০০০, অষ্টম গ্রেড ৪৪,৫০০, নবম গ্রেড ৩৯,৫০০, দশম গ্রেড ৩৩,৫০০, একাদশ গ্রেড ২৯,০০০ এবং দ্বাদশ গ্রেড ২৫,৫০০। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রকৃত অর্থে ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো প্রকাশ করা হয়েছে। এবারের পে স্কেলে কোনো প্রকার বৈষম্যের সুযোগ থাকছে না। তাই বলা যায় ১৮ অক্টোবর হবে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দিন।